আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। জান্নাত আখিরাতে আল্লাহর প্রিয় বান্দাদের চিরস্থায়ী ঠিকানা। এটা আল্লাহর পুরস্কার, সম্মান, মর্যাদা এবং চিরস্থায়ী সুখের স্থান। আর জাহান্নাম আল্লাহর অবাধ্য এবং পাপী বান্দাদের শাস্তির জায়গা। প্রত্যেক মুমিনের অন্তরে জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আকাঙ্ক্ষা থাকে এবং থাকাই উচিত। আল্লাহর কাছে জান্নাত লাভ এবং জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করে বারবার দোয়া করা উচিত। আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে আখিরাতের জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভই মানুষের চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম হবে। দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। সূরা আলে ইমরান। জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রার্থনার হাদিসে বর্ণিত একটি সহজ দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আস্তাজিরু বিকা মিনান্নার। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। সুনানে আবু দাউদ। এই দোয়াটি আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা 7 বার করে পড়তে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি দিনে 7 বার জাহান্নাম থেকে আশ্রয় চায়, তবে জাহান্নাম বলে, হে আমার রব, অমুক বান্দা আপনার কাছে আমার কাছ থেকে আশ্রয় চেয়েছে, তাকে আশ্রয় দিন। কোনো বান্দা যদি দিনে 7 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত বলে যে, হে আমার প্রভু, অমুক বান্দা আমার প্রার্থনা করেছে, তাকে জান্নাতে প্রবেশ করান। মুসনাদে আবু দাউদ শরীফ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে 3 বার প্রার্থনা করলে জান্নাত বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। কেউ 3 বার জাহান্নাম হতে আশ্রয় চাইলে জাহান্নাম বলে, হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। সুনানে তিরমিজি শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।